হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা আমাদের ওই যে 18তম, যথাক্রমে 18 শিফট, মানে আমরা টোটাল 6 দিনের শিফট, 6 দিনে 3টে করে শিফট কমপ্লিট করছি। এটা 18 শিফট, যেটা অ্যাকচুয়ালি 7th মার্চের থার্ড শিফট বলতে পারো। 7th মার্চের থার্ড শিফট। 7th মার্চের থার্ড শিফট হচ্ছে এইটা। তো এটা অ্যাকচুয়ালি আরপিএফ কনস্টেবলের আমরা যে ক্লাসটা কন্টিনিউ করছিলাম ভিডিওগুলো, সেখানে আমরা একটা টার্গেট নিয়েছি, যেটা আমাদের টোটাল 36টা শিফটের মাধ্যমে পরীক্ষাটা হয়েছিল, এবং এখানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, বিশেষ করে 50টা করে জিকের কোশ্চেন থাকছে। তো সেখানে আমরা অলরেডি 18খানা শিফট কমপ্লিট করে ফেলেছি, মানে 18x50 করলে যা হয় সেই সংখ্যাটা, ঠিক আছে, 900টার মতো মোটামুটি কোশ্চেন কমপ্লিট করে ফেলেছি। আর আমাদের 18টা মতো রয়েছে শিফট, 18টা মতো শিফটের বাকি আছে, মানে আর 6 দিনে 3টে করে শিফট কমপ্লিট বাকি, মানে 50% আজকে আমরা কমপ্লিট করছি। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু এটাই, ক্লাসটা করার, যেখানে আমরা এনটিপিসি আপকামিং এবং গ্রুপ ডি এক্সামের সমস্ত জিকের যে ট্রেন্ডিং জিকেগুলো যে আসতে পারে বা আসতে চলেছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু এখানে ডিসকাশন করছি বা করেছি, এবং এর উপরে চেষ্টা করছি যে আলাদা আলাদা পার্টিকুলার সাবজেক্টের উপরে এক একটা করে কোশ্চেন্স আনা, যেমন বায়োলজি, ফিজিক্স, যেমন 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 ধরো সায়েন্সের যেগুলো হয়, বায়ো ফিজিক্স, যেমন বায়োলজির হয়তো ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, আজ কিংবা কালের মধ্যে। এরপর ফিজিক্স আনবো, কেমিস্ট্রি আনবো, এরকম এর যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোকে আমরা ফিল্টার করে একদম কনসেপ্টগুলোকে ডিসকাস করব, যাতে পরীক্ষাগুলোতে এই কী কোশ্চেনের ট্রেন্ডিং এসছে সেটা তোমরা ধরতে পারো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছেই, কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো, স্ট্যাটিক জিকের বিভিন্ন টপিক, যেমন ড্যান্স থেকে শুরু করে যাবতীয় সেগুলোকে আলাদা আলাদা করে আমরা আনার চেষ্টা করছি। দেখা যাক সেটা আমরা কতটা তাড়াতাড়ি করতে পারি, যেহেতু তোমরা জানোই যে জুন মাস থেকে মোটামুটি এক্সাম শুরু হতে চলেছে। তো সেই অনুযায়ী এখন রিভিশনের সময় তোমরা জাস্ট যাবতীয় যার কাছে যাবতীয় যা নোটস আছে সেগুলোকে রিভিশন করো, যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করো। আমরা চেষ্টা করব এনসিইআরটি থেকে একটা জিওগ্রাফি টোটাল ক্লাসটা কমপ্লিট করা, যেমন আমরা জিওগ্রাফির একটা ক্লাস কমপ্লিট করেছি এগ্রিকালচার, এছাড়া ওই রোডস নিয়ে কিছু করেছি, পোর্টস নিয়ে কিছু করেছি, তেমনই আমরা ওই টোটাল জিওগ্রাফিটা এনসিইআরটি থেকে কমপ্লিট করার চেষ্টা করবো, যাতে সেটা তোমাদের পরীক্ষার আগে মানে খুবই কাজে লাগে। এটা এগুলো করা এই কারণেই, যাতে পরীক্ষাগুলো তোমাদের এক্সাম ভালো দিতে পারো, কারণ সুযোগ খুব কমই আসবে। আপকামিং তো দেখতেই পাচ্ছ স্টেট গভর্নমেন্টের কী অবস্থা, সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্টের রিলেট এক্সামের যাতে সবাই চেষ্টা করতে পারো, মানে তাদের বেস্ট দিতে পারো, তার জন্য এই ভিডিওগুলো করা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যাই হোক, তো ভিডিওটা যদি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এবং তার জন্য তোমরা এই ভিডিওটাকে দেখো, কন্টিনিউ করো, এবং বুঝতে পারবে যে ভিডিওগুলো কেন করা হচ্ছে। তাছাড়া এছাড়া বিভিন্ন প্লেলিস্টের মাধ্যমে আমরা এনসিইআরটি সায়েন্সটা কমপ্লিট করে দিয়েছি, তার যদিও এক্সাম্পলার এবং বিভিন্ন কোশ্চেন্সগুলো বাকি আছে, তারও ক্লাসগুলো চলবে খুবই তাড়াতাড়ি। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি, লেট স্টার্ট। প্রথম কোশ্চেন চলে আসছে, দ্য ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেল প্রাইমারিলি অকার্স থ্রু দ্য হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট। তাহলে উদ্ভিদের দেহে বলতে হবে যে এই যে জল এবং খনিজ লবণ, এগুলো সংবাহিত হয় কোন কলার মাধ্যমে, সেটাকে বলা হয় জাইলেম কলা। আর যদি বলে ফুড যদি সংবাহিত হয়, তখন বলতে হয় ফ্লোয়েম কলা। হয়ে গেল। তারপর চলে আসছে, বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান লেফট আর্ম স্পিনার টু টেক 300 উইকেট টেস্ট ক্রিকেট। তো ফার্স্ট ইন্ডিয়ার প্রথম বাঁহাতি স্পিনার যিনি টেস্ট ক্রিকেটে 300 উইকেট পেয়েছেন, তিনি হলেন রবীন্দ্র জাদেজা। তারপরে বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ক্যাবিনেট ইন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো বলা হচ্ছে, টু অ্যাক্ট অ্যাজ দ্য হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি ইন দ্য ফর্মাল সেন্স। তো ক্যাবিনেটের কাজ কি? ক্যাবিনেট হচ্ছে কি দেশে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো অ্যাকচুয়ালি ডিসিশনগুলো নিতে পারে প্রাইম মিনিস্টারের সাথে ক্যাবিনেট। তারপরে বলা যে প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনাটা 1976 সালে অ্যামেন্ড করা হয়, সংশোধন করা হয়। সেখানে কোন দুটো শব্দ যুক্ত করা হয় যদি বলা হয়, সেখানে শব্দ দুটো যুক্ত করা হয়, সোশ্যালিস্ট এবং সেকুলার, এই দুটো শব্দ এখানে যুক্ত করা হয় 1976-এ যখন অ্যামেন্ডমেন্ট করা হয়। তারপর বলা হচ্ছে, হুইচ সেক্টর রিসিভ দ্য মেজরিটি অফ দ্য গ্রস এফডিআই ইনফ্লো ডিউরিং দ্য রিপোর্টেড পিরিয়ড। তো এই বলতে হবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এফডিআই ইনফ্লোর কথা বলা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি কী কী নিয়ে, কোন কোন সেক্টরের উপর এফডিআইয়ের কথা বলা হয়েছে। এফডিআই যে মানে এফডিআই মানে হচ্ছে ফরেন
ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেখানে হবে সেখানে কোন কোন ক্ষেত্রে হবে সেটা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, কমিউনিকেশন সার্ভিসেস অ্যান্ড ইলেকট্রিসিটি। মানে ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল সার্ভিস বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে, কমিউনিকেশন যোগাযোগ সার্ভিসের ক্ষেত্রে এবং ইলেকট্রিসিটির ক্ষেত্রে ব্যবহৃত হবে। তারপর বলা হচ্ছে হু লেড দ্য রেভিলিয়ন অফ দ্য এলাহাবাদ 1857। যখন সিপাহী বিদ্রোহ হয় তখন এলাহাবাদে কে দায়িত্ব নিয়ে মানে নেতৃত্ব দিয়েছিলেন? তিনি ছিলেন মৌলভী লিয়াকত খাঁ আলী। এখানে এই যেমন এই এলাহাবাদ, লখনৌতে যেমন হজরত মহল, দিল্লিতে কুনওয়ার সিং, বিহার এরকম যে কটা আছে, ঝাঁসি, কানপুর, এই যে পুরো চারটা তোমরা কিন্তু দেখে রাখবে, কারণ এই থেকে কোশ্চেন আসবেই। দ্য ল অফ দ্য মোশন ডিসক্রাইব হাউ অবজেক্ট বিহেভ হোয়েন দে আর ইন মোশনস, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ ক্রেডিটেড দ্য ফর্মুলেশন অফ দিস ল। তো এই ল অফ দ্য মোশনের ফর্মুলা মানে ল অফ দ্য মোশন বলা হয় যে গতিসূত্র দিয়েছিলেন কে? তিনি ছিলেন আইজ্যাক নিউটন। তিনি তিনটে গতিসূত্র প্রমাণ করেছিলেন, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র। হাউ মাচ ওয়ার আইসিআইসিআই ব্যাংক প্রভিশন এক্সক্লুডিং দ্য ট্যাক্স প্রভিশন? তো বলতে হবে যে Q3 2024। তো এইগুলো অ্যাকচুয়ালি এই যে ব্যাংক রেটগুলো জানতে হয়, সেক্ষেত্রে Q3-তে এক্সক্লুডিং ট্যাক্স নিয়ে ব্যাংক প্রভিশন দিয়েছে কত? 1050 কোটি টাকা। তো ডিউরিং দ্য উইন্টার সিজন সারফেস ওয়াইন্ডস ব্লো ফ্রম দ্য হাই প্রেশার সেন্টার ওভার। তো শীতকালে কি হয়ে থাকে? শীতকালের সিজনে কি হয়? উচ্চচাপ বলয় থেকে বাতাসগুলো প্রবাহিত হয়। তো প্রবাহিত হয় কোথায়? সেন্টার ওভার ড্যাশ রিচিং ইন্ডিয়া অ্যাজ ড্রাই কন্টিনেন্ট এয়ার মাস। তো সেন্ট্রাল এশিয়া মানে মধ্য এশিয়ার উপর দিয়ে সেটা অ্যাকচুয়ালি মানে প্রবাহিত হয়, যেটা অ্যাকচুয়ালি শুষ্ক বাতাস বয়ে আনে। তারপরে বলা হচ্ছে হুইচ এশিয়ান কান্ট্রি হোস্টেড 10th ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম 18 to 25 মে 2024। তো 2024-এ 18 থেকে 25 মে 10th ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম সম্পন্ন হলো কোথায়? সেটা সম্পন্ন হলো ওয়ার্ল্ড ওয়াটার কাউন্সিল সম্পন্ন হলো কোথায়? সেটা ইন্দোনেশিয়াতে। এশিয়ান কান্ট্রি অ্যাকচুয়ালি হোস্ট করেছে সেটা। তারপরে বলা হচ্ছে 11 দাগেরটা যে অন হুইচ অফ দ্য ফলোয়িং শিখ গুরু বার্থ অ্যানিভার্সারি ইজ দ্য প্রকাশ পর্ব হিসেবে পরিচিত কোন শিখ গুরুর অ্যানিভার্সারিটাকে বলা হয়? গুরু নানক দেবের অ্যানিভার্সারিটাকে বলা হয় জন্ম এটা বলা হয় বলা হয় প্রকাশ পর্ব। ডিউরিং দ্য 5-year প্ল্যান ওয়াজ স্লোগান গরিবি হটাও। কোন 5-year প্ল্যানে ইন্দিরা গান্ধী গরিবি হটাও প্রমাণ করে মানে গরিবি হটাও করেছিলেন, স্লোগান তুলেছিলেন? সেটা হলো বলা হয় যে 5th 5-year প্ল্যান। তারপরে বলা হচ্ছে হোয়াট ডু উই কল এ স্পেসিফিক সিকোয়েন্স of notes that is peculiar to each raga of the Indian classical music by which a listener can instantly recognize by raga। তো বলা হচ্ছে যে কোনো মানে স্পেসিফিক সিকোয়েন্স নোট কোনো যে শব্দ যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের যে রাগগুলো হয় বা যেগুলোকে বলা হয় রাগাগুলো হয়, এই যে রাগ ওই রাগ, তো সেইটা শুনে যখন কোনো লিসেনার তাকে জাজ করতে পারে তাকে বলা হয় কি পাকার মানে জাজ করতে পারার যে ক্ষমতাটাকে বলে পাকার। প্লাস্টিড আর ভাইটাল অর্গানেল ইন প্ল্যান্ট সেলস, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফাংশন অফ প্লাস্টিড? এর মধ্যে বলতে প্লাস্টিড বলতে হবে উদ্ভিদ দিয়ে দেখতে পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি কী কাজ করে থাকে প্লাস্টিড অ্যাকচুয়ালি করে থাকে, এটা এক ধরনের অঙ্গাণু করে থাকে, এটা ফটোসিনথেসিস সালোক সংশ্লেষে সাহায্য করে। সালোক সংশ্লেষ কী কাজ করে থাকে? লাইট যে সূর্যলোক থেকে আসা আলোকে কি করে এরা অ্যাবজর্ব করতে সাহায্য করে, গাছে খাদ্য উৎপাদনে সাহায্য করে। হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য রাজন্না ইন দ্য সোসাইটি অফ দ্য বৈদিক পিরিয়ডে রাজন্য বলে যে এটা ছিল, পদ ছিল, তার কাজ ছিল কি? রাজন্যকে বলা হতো কিংস এবং ওয়ারিয়ার্স, এদেরকে বলা হতো রাজন্য। তারপরে বলা হচ্ছে ইন দ্য সেপ্টেম্বর 2024 প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ফ্ল্যাগড অফ ইন্ডিয়া ফার্স্ট বন্দে ভারত রিনেমড অ্যাট নামা ভারত র্যাপিড রেল ইন হুইচ স্টেট? তো বন্দে ভারতকে নাম চেঞ্জ করে নামা ভারত রেখেছে কোথায়? গুজরাটে। কে রেখেছে? নরেন্দ্র মোদী, সেপ্টেম্বর 2024-এ। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার ডান বাই দ্য 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট? 42তম সংবিধান সংশোধনীতে কী ধরনের সংশোধন হয়? অ্যাডিশনাল অফ দ্য ওয়ার্ড সেকুলার ইন দ্য প্রিয়াম্বলে যুক্ত হয় অ্যাডিশনাল শব্দটা, বলা হয় সেকুলার, যে সেকুলার যে কথাটা সেখানে যুক্ত হয়, বলা হয় ধর্মনিরপেক্ষ। মির্জা ওয়াজিদ আলী শাহ দ্য ওয়াজ আ কিং অফ দ্য ফলোয়িং ডিউরিং দ্য ইন্ডিয়ান রেভেলিয়ন 1857। যখন সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে, তখন
ওয়াজিদ আলী শাহ কোথাকার নবাব ছিলেন? তিনি ছিলেন আওয়াধের নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ। তিনি কলকাতায় চলে এসেছিলেন, এসে তিনি থাকতেন। হোয়াট ট্র্যাডিশনাল ওয়াটার হারভেস্টিং সিস্টেম ইজ ইউজড ইন দ্য সেমি অ্যারিড অ্যান্ড অ্যারিড রিজিয়ন অফ দ্য রাজস্থান? রাজস্থানে যে শুষ্ক এবং অঞ্চলে যেখানে চাষ করা হয় সেই অঞ্চলটাকে কি বলা হয়? সেখানে কিভাবে চাষ করা হয়? বলা হয় রুফটপ হারভেস্টিং। ছাদে জল সঞ্চয় করে সেসব জায়গাতে জলের সাপ্লাইটা করা হয়। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন এইমস টু প্রমোট সাস্টেনেবল অ্যান্ড ইকুইটেবল এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট? বলা হয় নাবার্ড। নাবার্ড কী করে থাকে? দেশের এগ্রিকালচার এবং এতে গ্রামাঞ্চলে চাষবাসের ক্ষেত্রে এবং সাস্টেনেবল অর্গানাইজেশন যেটা অ্যাকচুয়ালি ইকুইটেবল করে থাকে, সাহায্য করে থাকে নাবার্ড। গ্রিন রেভলিউশন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক? গ্রিন রেভলিউশন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল? গ্রিন ক্ষেত্রে ব্যবহৃত কোন টেকনিক ব্যবহৃত হয় যখন সবুজ বিপ্লব হয়? তখন অ্যাকচুয়ালি ইউজ অফ দ্য কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইড এবং কেমিক্যাল ফার্টিলাইজারের মাধ্যমে, এবং HYV এটাও এখানে অ্যাড করতে হবে। HYV মানে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, মানে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করেও গাছের উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছিল। ঠিক আছে। হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাপয়েন্ট দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ এ ইউনিয়ন টেরিটরি উইদাউট লেজিসলেটিভ অ্যাসেম্বলি? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে বলা হয় যে কোনো ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে থাকেন কে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তারপরে বলা হচ্ছে যে আন্ডার হুইচ অ্যাক্ট ওয়ার ডেপ্ট রিকভারি ট্রাইব্যুনালস এস্টাবলিশড? তো ডেপ্ট রিকভারি ট্রাইব্যুনাল যেটা অ্যাকচুয়ালি ঋণ শোধকারী ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে? 1993 দ্য রিকভারি অফ দ্য ডেপ্ট অ্যান্ড ব্যাংকরাপ্ট অ্যাক্ট, যে ওই অনেকে RDB অ্যাক্ট যেটাকে বলা, অনেকে ব্যাংকে টাকা নিয়ে টাকা দেয় না, সেই 1993 একটা অ্যাক্টের মাধ্যমে আইন তৈরি হয়। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য লিডার অফ দ্য 1857 রিভল্ট ফ্রম কুলুতে যখন 1817 সালে হয়েছিল সিপাহি বিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিল? তিনি হলেন রাজা প্রতাপ সিং। এটা কিন্তু একটা আনকমন কোশ্চেন, সব জায়গায় দেখা যায় না। হুইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবস ইজ মেইনলি ফাউন্ড ইন দ্য স্টেট অফ দ্য অরুণাচল প্রদেশে কোন জাতীয় উপজাতি পাওয়া যায়? সেটাকে বলা হয় গ্যালোস নামে একজন উপজাতি আছে, সেটাকে পাওয়া যায়। দ্য পাওয়ার টু রুল ইন ইন্ডিয়া ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ব্রিটিশ পার্লামেন্ট ফলোয়িং হুইচ ইয়ার? 1857 সালে যখন সিপাহি বিদ্রোহ হয় তারপরে কি হয়? তারপরে ব্রিটিশ, তার আগে পর্যন্ত তো ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসন করছিল, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার নিয়ে নেওয়া হয় 1858 সালে অ্যাক্টের মাধ্যমে, এবং সেখানে পার্লামেন্টকে ব্রিটিশ পার্লামেন্ট অ্যাকচুয়ালি সেই দায়িত্বটা নিয়ে নেয়। দ্য ব্যাংক ক্লিনিক ইজ অ্যান ইনিশিয়েটিভ লঞ্চ ইন দ্য জুন 2024 বাই দ্য কাদের দ্বারা? যেটা অ্যাকচুয়ালি কী করবে? হেল্প কাস্টমার অ্যাড্রেস দেয়ার গ্রিভেন্স ইন রিটেল ব্যাঙ্কিং। তো ব্যাংকের তরফ থেকে ব্ল্যাঙ্ক ক্লিনিক বলে একটা তৈরি হয়েছে, সেটা অ্যাকচুয়ালি কাদের দ্বারা? অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের দ্বারা একটা ব্ল্যাঙ্ক ক্লিনিক তো তৈরি করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি কী করবে? গ্রিভেন্স দেবে, সাহায্য করবে। দ্য ভলিউম অফ দ্য ওয়াটার ভার্সেস টেম্পারেচার গ্রাফ রিচেস মিনিমাম অ্যাট হুইচ টেম্পারেচার? বলতে হবে যে কোন তাপমাত্রায় সেটা মিনিমাম হয় বা ন্যূনতম হয়, সেটা 4 ডিগ্রি সেলসিয়াস জল এবং তাপমাত্রা আয়তন এবং জলের আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক ব্যস্ত মানে সবচেয়ে ন্যূনতম হয়। দ্য থার্ড ডিজার্ট এক্সপিরিয়েন্সেস এ সিগনিফিকেন্ট টেম্পারেচার ভ্যারিয়েশন ডিউ টু ড্রাই কন্ডিশনস অ্যান্ড স্পার্স ভেজিটেশন। ড্রাই কন্ডিশন এবং স্পার্স ভেজিটেশনে করে থাকে কে? ওই থার্ড ডিজার্টে দেখতে পাই ড্রাই কন্ডিশনের জন্য অ্যাকচুয়ালি ওখানে টেম্পারেচারে ভ্যারি করে থাকে এবং গাছপালাগুলো শুষ্ক হয়। 30টা বলা হচ্ছে দ্য হুইচ অফ দ্য ফলোয়িং 5-year plans ওয়ার interrupted due to the economic crisis and political instability in India, eventually shifted towards a focus on poverty alleviation program? তো দারিদ্র দূরীকরণের যে প্রোগ্রাম চালু হয়েছিল সেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম, যেটাকে বলা হয় গরিবি হাটাও, 1974 থেকে 1978 পর্যন্ত টাইম পিরিয়ড ছিল, এবং এই টাইম পিরিয়ডেই কিন্তু ওই এমার্জেন্সি তিনি লাগু করেছিলেন 21 মাসের জানুয়ারি 2024। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ এ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যাকে বলা হয় সেন্টার অফ এক্সিলেন্স COE ইন ইন্টেলিজেন্স ইন্টারনেট অফ থিং IoT সেন্সাস, হুইচ অফ দ্য প্লেস? বলা হয় কোচি। ইন জানুয়ারি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ এ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সেন্টার অফ এক্সিলেন্স, 2024 জানুয়ারিতে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম লঞ্চ করে ইন্টেলিজেন্স অফ থিংয়ের জন্য, তার কোন স্থানে? সেটাকে বলা হয় কোচিতে। বলা হয় UEFA চ্যাম্পিয়নশিপ UEFA চ্যাম্পিয়ন্স 2024 ফাইনাল টুক প্লেস জুন 2024 অ্যাট দ্য ওয়েম্বল স্টেডিয়াম। সেটা কোথায় হয়েছিল? লন্ডনে।
উইম্বলে স্টেডিয়াম উয়েফা চ্যাম্পিয়ন 2024 হয়েছিল কোথায়? ফাইনাল 1 জুন 2024 লন্ডনে আছে ওয়েম্বলে স্টেডিয়াম। তারপরে বলা হচ্ছে দ্য ফেনোমেনন অফ বেন্ডিং লাইট হোয়েন ইট প্যাসেজ থ্রু দ্য ওয়ান ট্রান্সপারেন্ট মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম, তা বলা হয় রিফ্র্যাকশন, প্রতিসরণ। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোর যে গমন করে তাকে বলা হয় প্রতিসরণ বলা হয়। ভাবার অ্যান্ড খাদার বেলস আর পার্ট অফ দ্য হুইচ ফিজিওগ্রাফিক ডিভিশন ইন ইন্ডিয়া। ভাবার এবং খাদার এই যে পার্টগুলো দেখতে পাওয়া যায়, এগুলো মাটির যে পার্টগুলো, একটা নতুন পলিমাটি, একটা পুরাতন পলিমাটি, এটা নর্দার্ন প্লেনে দেখতে পাওয়া যায়, উত্তরে সমভূমিতে দেখতে পাওয়া যায়। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ দ্য সমুদ্রগুপ্ত? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? তিনি ছিলেন হরি সেন। তারপরে চলে আসছে দ্য ভারতীয় বায়ুযান বিধায়ক 2024 ইন্ট্রোডিউস লোকসভা 2024 জুলাই 2024 প্রপোজ টু সেট আপ হাউ মেনি স্ট্যাচুটারি অথরিটি? ভারতীয় বায়ুযান বিধায়ক 2024 যখন পার্লামেন্টে আনা হয়, কতগুলো স্ট্যাচুটারি অথরিটি কথা বলা হয়েছিল? 3টে স্ট্যাচুটারি অথরিটির কথা বলা হয়েছে। ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার সোনু নিগম ব্যাকড এ গ্র্যামি অ্যাওয়ার্ড 2017 ফর হুইচ অফ দ্য ফলোইং মিউজিক অ্যালবামের জন্য হয়েছিল? সেটা অ্যাকচুয়ালি হয়েছিল মুবারাকান সিরিজের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2017 সালে। কে পেয়েছিলেন? সোনু নিগম। সেপ্টেম্বর 2024, তার মানে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ছে কিন্তু। আবার এই যেমন গ্র্যামি অ্যাওয়ার্ড আগের বছর যেমন পেয়েছিলেন ওই শঙ্কর মহাদেবন, এরা যেটার জন্য পেয়েছিল সেটাও জানতে হবে। সেপ্টেম্বর 2024 দ্য সুপ্রিম কোর্ট গ্র্যান্টেড বেল টু এক্স তামিলনাড়ু মিনিস্টার ভি সেন্থিল বালাজি হুইচ কেস? মানি লন্ডারিং কেসের জন্য তাকে করা হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি আনকমন কোশ্চেন দিয়ে দিয়েছে। যাই হোক, ডিউরিং দ্য আর্লি ইয়ার অফ দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স হুইচ সেক্টর ওয়াজ প্রায়োরিটাইজড ফর ডেভেলপমেন্ট ইন দ্য ইন্ডিয়া? প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টরকে অ্যাকচুয়ালি গুরুত্ব দেওয়া হয়েছিল, প্রাইমারি সেক্টরকে ডিউরিং দ্য আর্লি ইয়ার্স অফ পোস্ট ইন্ডিপেন্ডেন্সে। প্রাইমারি সেক্টর বলতে কী বোঝায়? এগ্রিকালচার। স্বাধীনতার আগে অ্যাকচুয়ালি কোন সেক্টরকে বেশি ডেভেলপমেন্টের জন্য করা হয়েছিল? সেটা প্রাইমারি সেক্টর। তারপরে বলা হয় দ্য ডেকান প্লেট ইজ লার্জলি মেড আপ অফ হুইচ টাইপ অফ দ্য রক ফর্মেশন? ডেকান প্লেট, যেটা দাক্ষিণাত্য মালভূমি, অ্যাকচুয়ালি কোন জাতীয় ফর্মেশনের সাথে কানেক্টেড? আগ্নেয়শিলা দিয়ে তৈরি ম্যাক্সিমামটা। হাউ মেনি পিপল এসকেপ মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন ইন্ডিয়া বিটুইন 2013-14 অ্যান্ড 22-23 অ্যাজ পার দ্য নীতি আয়োগ? তো নীতি আয়োগের কথা অনুযায়ী মাল্টি ডাইমেনশন প্রপার্টি ইন্ডেক্সে 2013-14 থেকে 22-23 পর্যন্ত 24.82 কোটি মানুষ অ্যাকচুয়ালি মাল্টি ডাইমেনশনাল প্রপার্টির মধ্যে রয়েছে। As of the October 2024, the transgenic crop is being commercially cultivated in India. Actually, transgenic crop চাষ করা হয়, সেটা অ্যাকচুয়ালি বলা হয় বিটি কটন। হু অ্যাপয়েন্ট দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বর্তমানে কে? তিনি যে কোনো রাজ্যের ক্ষেত্রে হয়ে থাকে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্টের হয়ে থাকে। স্টেট গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। অ্যাকচুয়ালি হাইকোর্টের প্রধান বিচারপতি জাতীয় এরকম কেউই হয়। এটা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে। আর যদি ন্যাশনালের ক্ষেত্রে হয় কি, ন্যাশনালের ক্ষেত্রে ওই হাইকোর্টের মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এরকম হতে পারে। তো ইন হুইচ অফ দ্য পার্ট অফ দ্য মান্থ আর রবি ক্রপ মোস্টলি হারভেস্টেড? যেটা আমরা আগের দিনে ভিডিওতে পড়েছিলাম যে রবি শস্য কখন ফসল তোলা হয়। হারভেস্টেড মানে ফসল তোলা হয় এপ্রিল জুন মাসে। এগুলো সব এনসিইআরটি থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন, এই টাইপের মানে জিওগ্রাফির কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং টেরিটরি ওয়াজ অ্যানেক্সড বাই দ্য ব্রিটিশ গভর্নর? যেটাকে বলা হয় যে গভর্নর জেনারেল লর্ড ডালহাউসি বিফোর দ্য 1857 রিভোল্ট দ্যাট ফুয়েল দ্য ফার্স্ট ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স আওয়াধ। তো 1857 সালে অবধে অ্যাকচুয়ালি ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহাউসি দখল করেছিলেন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সে টেরিটরি অ্যানেক্সড বাই দ্য ওই সত্যবিলোপ নীতির মাধ্যমে তিনি দখল করেছিলেন লর্ড ডালহাউসি ডকট্রিন অফ ল্যাপসে। তারপরে বলা হচ্ছে ইন হুইচ ইয়ার দ্য সেকেন্ড 5-year প্ল্যান লঞ্চ হয়েছিল? 1956 সালে লঞ্চ হয়েছিল। এটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এখানে ভারী শিল্প, বিভিন্ন শিল্পগুলো তৈরি করার কথা বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের। ঠিক আছে। তারপর হুইচ অফ দ্য ফলোইং বুকস ওয়াজ অথর্ড বাই দ্য বিশাখ দত্ত দ্বারা যে বইটা করা হয়েছিল সেটা ছিল কি? বলা হয় মুদ্রা রাক্ষস হলো বিশাখ দত্তের বই। হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নট ইনসার্টেড আ ডিপিএসপি দ্য স্টেট পলিসি? 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করা হয়, যেটা অ্যাকচুয়ালি শিডিউল, পঞ্চায়েতের জন্য আলাদা একটা শিডিউল তৈরি করা হয় 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ এ কি এলিমেন্ট অফ দ্য ইন্ডিয়া সেকেন্ড 5-year প্ল্যান? সেকেন্ড 5-year প্ল্যানে হেভি ইন্ডাস্ট্রি কথা বলেছিল। এই যে একটু আগে আমরা দেখলাম, এটা অ্যাকচুয়ালি পিসি চন্দ্র
Mohanlal. Who is the author of the Indian book? Who is the author of the Indian of the book The An Uncommon Love, The Early Life of সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি? বইটা পাবলিশ হয়েছিল, কে লিখেছে? বলা হয় চিত্রা ব্যানার্জি দিবাকারম, তিনি লিখেছেন বইটা। 2024 পাবলিশ হয়েছিল, বায়োগ্রাফি। বলা হয় উইপ্রো যে সংস্থা আছে, আইটি সংস্থা, তার প্রতিষ্ঠাতা হলেন এই দুজন, সুধা মূর্তি এবং নারায়ণ মূর্তি। যাই হোক, তো মোটামুটি আমরা এটার মাধ্যমে আমাদের ওই 18তম শিফটের কোশ্চেন কমপ্লিট করলাম, যেটা অ্যাকচুয়ালি আরবিআই কনস্টেবলের 7 মার্চের সবকটা শিফট আমরা কমপ্লিট করলাম। এর পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছই, আর এছাড়া আরও ভিডিওগুলো যেগুলো আছে সেগুলোর লিঙ্কও আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, তার পিডিএফও তোমরা পেয়ে যাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও লাইক করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টের মাধ্যমে জানাও কেমন ভিডিও হচ্ছে, কেমন তোমাদের ফিডব্যাক জানতে চাই অবশ্যই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।